34 বছর বাদে সিলেট চিটাগাং লাইনত ট্রেনও লাগছে নয়া ডাব্বা। মুজিব বছরও সিলেটবাসীরে উপহার দিছেন প্রধানমন্ত্রী। মুজিব বছরও 700 থানা 4টা করে হেল্প ডেস্ক বানি হইব। সিলেটও কথা জানাইছেন পুলিশের আইজিয়ে। সিলেটও ইয়াবার চালান লইয়া দৌড়া খাইছেন ইন্ডিয়ার এক কারবারি সহ 2 জনে। সিলেট কোম্পানিগঞ্জ সড়ক সাদাপাত্তর পরিবহন বাসর বাড়ি খাইয়া মারা গেছেন এক মুরব্বী বেটা। সিলেটও নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে কাস্টমস দিবস। সিলেটও আরম্ভ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল। সিলেট আর সুনামগঞ্জের ফয়লা খেলা ড্র। সিলেট সদর উপজেলার মোগলগাঁওত ছাত্রছাত্রী সকলের মাঝে বাটিয়া দেওয়া হয়েছে কুরআন শরীফ, স্কুল ড্রেস, পাঞ্জাবি পায়জামা আর বুরকা। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পও চিকিৎসা নিছেন 1,500 বেমারিয়ে। দেশ আর মানুষের বালা করতে হইলে ছাত্রছাত্রী সকলের সুশিক্ষায় শিক্ষিত করতে হইব, কইছেন মুকাব্বির খান এমপিএ। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি নুমান রশিদ। অতবল হুনছিলা শিরোনাম অখন হুনবা ফুরা খবর। 34 বছর বাদে সিলেট চিটাগাং লাইনত ট্রেনের নামছে নতুন কোচ। মুজিব বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনায় উদয়ন আর ফারিকা এক্সপ্রেসর লাগি সিলেটর প্যাসেঞ্জার সকলরে দিছেন 27টা নতুন কোচ। রবিবার বিয়ানে গণভবন থাকি ভিডিও কনফারেন্সে বাঁশি বাজাইয়া আর পতাকা উড়াইয়া ট্রেন দুইটার নয়া কোচের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। নয়া কোচ লামায় সিলেট চিটাগাং যাওয়া আওয়া করা মানুষের কষ্ট সম্ভব করে জানা গেছে। রেল অফিস থাকি জানা গেছে ফাহারিকা 1986 সালো আর উদয়ন ট্রেন 1988 সালো চলা আরম্ভ হয়েছে। ওই সময় থাকি ট্রেনই গুন্তর কোচ আর বদলানি হয়েছে না, জুড়াদারি দিয়া প্যাসেঞ্জার আনা নেওয়া হইতো। বাক্কা দিন ধরে কোচ গুণ ঠিক না করায় প্যাসেঞ্জার সকলের কষ্ট বাড়ি গেছিল। এর দায় মানুষের ট্রেনে না গিয়ে বেশিরভাগ বাসে যাওয়া আওয়া করতা। সিলেট চিটাগাং লাইনও নয়া কোচ দিয়ার লাগে বহুত দিন ধরে মানুষের দাবি জানাইয়া আইরা। মুজিব বছর উপহার হিসাবে দাবি পূরণ করছেন প্রধানমন্ত্রী। রেল অফিসর মানুষে কইছেন পুরানা কোচ বদলাইয়া ফারিকা 14টা আর উদয়ন 13টা নতুন কোচ লামানি হয়েছে। উদয়ন আর ফারিকাত আছে 2টা করে এসি স্লিপার আর 7টা নন এসি কোচ। এসি ডাব্বাত আছে মোট 110টা সিট আর 8টা সুবন চেয়ার বগিত আছে সকলতায় 510টা সিট। অখন থাকি রোজ আওয়া যাওয়া করতে পারবা 2,500 লাহান প্যাসেঞ্জারে। ট্রেইনর কোচ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনে সিলেট রেল স্টেশনও এক অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানও গণভবন থাকি প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতা দেখানি হয়েছে। এই সময় উপস্থিত আসলা রেলর মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আর রাজনীতিবিদ হল। মুজিব বস্ত্র দেশের 700টা থানাত 4টা করে হেল্প ডেস্ক বহানি হইব করে জানাইছেন পুলিশের আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারিয়ে। রবিবার মাদানে সিলেট পুলিশ লাইন্সের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধনের বাদে সাংবাদিক সকলরে তাইন কথা জানাইছেন। আইজিপিয়ে কইছেন পুলিশের বানার লাগি বহুত খামকাজ আত লওয়া হইছে, বেরাকও খামকাজ করাওর। ও বছরের মাঝে দেশের সব থানাত নয়া গাড়িও দেওয়া হইব। আইজিপি জাভেদ পাটোয়ারিয়ে জানাইছেন গেছে বছর পুলিশের জরুরি সেবা 999 নম্বরও 2 কোটি মানুষে কল দিসলা। এর মাঝে 50 লাখের সেবা দেওয়া হয়েছে। এই সেবা আরো বাড়ানির লাগি খাম চললের। এর আগে তাই সিলেট পুলিশ লাইন্সের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরেল আর অস্ত্রগড়ের উদ্বোধন করছেন। বাদে তাইন এসএমপি আর জেলা পুলিশের সমাবেশ আর খেইরর পুরস্কার দেওয়াত গেছলা। এই সময় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম, এসপি ফরিদুদ্দিন উপস্থিত আসলা। মুজিব বর্ষকে সামনে রেখে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে। সবচেয়ে বড় বিষয় যেটা হলো গিয়ে জনগণের পুলিশ হওয়ার জন্য, জনবান্ধব পুলিশ হওয়ার জন্য আমরা খেয়াল করে দেখবেন যে আমাদের এই বছরের যে প্রতিপাদ্য সেটাতেই আমরা কিন্তু লিখেছি যে পুলিশ হবে জনতার। সেই জন্যে আমাদের সারা বছর ব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। তারপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে যেগুলো আছে, ধরুন আমরা 999 যেটি গত 2 বছরে আপনি খেয়াল করে দেখুন 2 বছরের মধ্যে আমরা প্রায় 2 কোটির মতো কল রিসিভ করেছি জরুরি সেবা। প্রায় 50 লক্ষাধিক কল কিন্তু আমরা সেবা দিয়েছি, যেই সেবাটি মানুষ কিন্তু ঘরে বসে পেয়েছে। সিলেটও ইয়াবার চালান লইয়া দৌড়া খাইছেন ইন্ডিয়ার এক মানুষও 2 জন। ফকির আলী নামর বেটা ইন্ডিয়ান করে জানাইছে পুলিশে দাবি করছে ইয়াবার খারবারি ফকির আলী হামেশা ইন্ডিয়া থাকি ইয়াবা লইয়া বাংলাদেশ আইতা। রবিবার লগর মানুষ ফকির আলীরে কৌটো তুলিয়া জেল ফাটানি হয়েছে। তানতানরে রিমান্ডো নিয়া ইয়াবা কইতাকি আয়
আর কোনবাই লইয়া আইন ওখান জিগানি হইব করে জানাইছেন বিয়ানীবাজারের ওসি অবনী শঙ্কর করে। গেছে শনিবার রাত 10টার সময় বিয়ানীবাজারের খাসাতল গাঁও বের দিছিল পুলিশে। ওখান থাকি 1000 পিস ইয়াবা ট্যাবলেট সহকারে গজুখাটা গাঁওর বদৈমিয়া আর ইন্ডিয়ার করিমগঞ্জ জেলার সদরের লক্ষ্মীবাজার লাফাইশাইল গাঁওর ফকিরালিলে বান্ধা হয়েছে। পুলিশে কইছে ফকিরালিয়ে ইন্ডিয়া থাকি ইয়াবার চালান আনিয়া বাংলাদেশও ব্যস্ত। তানে রিমান্ডো নিয়া ইয়াবা হই থাকি ফাইন আর খার গেছে বেসইন ওখান জিগানি হইব। ফকিরালির উফরে মাদক আইন আর বাংলাদেশও না হইয়া হামানির লাগি 2টা মামলা দেওয়া হয়েছে। সিলেট কোম্পানিগঞ্জ সড়ক সাদাপাত্তর পরিবহন বাসর বাড়ি খাইয়া মারা গেছেন এক মুরব্বী বেটা। এই ঘটনায় হনর মানুষে গুসা করিয়া 1 ঘন্টা রাস্তা বন্ধ করিয়া রাখছিলা। রবিবার মাদানে কোম্পানিগঞ্জের তেলিখালো এই ঘটনা ঘটছে। মারা যাওয়া মুরব্বী সান মিয়া তেলিখালোর মোস্তফা আলীর ফুয়া। হনর মানুষে কইছেন রবিবার মাদানে সিলেট শহরের মজুমদারি থাকি মানুষ লইয়া কোম্পানিগঞ্জ যাওয়াত আছিল সাদাপাত্তর পরিবহনের বাস। যাওয়ার ফটো তেলিখাল গিয়া রাস্তা বাইদি আটা সান মিয়ারে বাড়ি মারছে বাসে। বাসর বাড়ি খাইয়া খুব দুঃখ পাইছেন সান মিয়ায়। মানুষে উসমানী হাসপাতাল নেওয়ার ফটো সান মিয়ার দম গেছে কি। ইবাইদি সান মিয়ার মরার খবর পাইয়া হনর মানুষের গুসা উঠি গেছিল। তারা 1 ঘন্টা তেলিখাল এলাকার সড়ক বন্ধ করে রাখছিলা। পরে পুলিশে গিয়া তারা ঠান্ডা করছেন। মুরব্বীরে বাড়ি মারা বাসরে আটকানি হয়েছে জানাইছেন ওসি সজল কানুয়ে। অবাধ বাণিজ্য ভ্রমণ এবং পরিবহনের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা ও স্লোগান লইয়া সিলেটও পালন করা হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এই উপলক্ষে রবিবার সিলেট হয়েছে র্যালি, সেমিনার আর মত বিনিময় সভা। বিয়ান 9টাত শহরের মেন্দিবাগ কাস্টমস এক্সাইজ ও ভেট কমিশনারেটর অফিসের সামনে বেলুন আর কবুতর উড়াইয়া অনুষ্ঠান শুরু হয়। বাদে ওখান থেকে বার করা হয় খুব সুন্দর এক র্যালি একটা বিভিন্ন সড়ক ঘুরিয়া আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স আইয়া শেষ হয়। বাদে ক্রিয়া কমপ্লেক্সও সেমিনার আর মত বিনিময় সভা হয়। সিলেটের কাস্টমস কমিশনার ডক্টর মোহাম্মদ গুলাম মুনিরের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি আসলা জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার শাহনাজ পারভিন। তাইন ছাড়াও কোর কমিশনার রঞ্জিত কুমার সাহা, অতিরিক্ত কমিশনার নিয়াজুর রহমান, যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ উপস্থিত আসলা। সিলেটও আরম্ভ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল 2020। রবিবার মাদানে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে সুরমা জুনোর খেলা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মর 100 বছর উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই টুর্নামেন্ট ছাড়ছে। টুর্নামেন্টও সুরমা জোনের 2 গ্রুপও আছে। সিলেট বিভাগের 4টা শহরে মোট 7টা জেলা। রবিবার বেল 2:30টার সময় সিলেট জেলা স্টেডিয়ামও বেলুন উড়াইয়া সুরমা জুনোর খেলার উদ্বোধন করছেন বাফুফের মেম্বার আর জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মহিউদ্দিন আহমদ সেলিমে। এই সময় উপস্থিত আসলা সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সেক্রেটারি শাহ দিদার আলম নোবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সেক্রেটারি মঞ্জুর আহমদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, মেম্বার বিজিত চৌধুরী, আগর সহসভাপতি MA সাত্তার। ফয়লা খেলাত সিলেট আর সুনামগঞ্জ জেলা দলে 0-0 গোলে ড্র করছেন। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বাদর খেলাত লাম্বা সিলেট আর মৌলভীবাজার জেলা। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক উপলক্ষে পবিত্র কুরআন মজিদ, স্কুল ড্রেস, পায়জামা, পাঞ্জাবি আর বোরকা সহ পড়ালেখার জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। শনিবার বিয়ালে 10 গ্রাম বাজারের মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। সংগঠনের সভাপতি মোহাম্মদ জৈনুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল কদির রেজা আর কোয়েস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের আগর চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা, এখনকার চেয়ারম্যান হিরণ মিয়া, সিলেট সদর উপজেলা পরিষদের আগর ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, নারী ও শিশু অধিকার ফোরামের মেম্বার মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানও 60 জিল কুরআন শরীফ, 20টা বুরকা, 40টা স্কুল ড্রেস আর 20টা পাঞ্জাবি পায়জামা বাটিয়া দেওয়া হয়েছে। সিলেটের জকিগঞ্জ ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। শনিবার প্রায় 1,500 বেমারিন্তরে দেখিয়া ডাক্তার হলে সিলিফার দোয়াই দিছেন। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন স্কুলের উঠানো জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ই মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। মেডিকেল ক্যাম্পর 7 বলো আসিল ডাক্তার আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্ট। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে আর যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরীর পরিচালনায় মেডিকেল ক্যাম্প ঘুরিয়া দেখিয়া বক্তব্য রাখছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরীয়ে। তাইন কইছেন এই সংগঠন লন্ডন থাকি এলাকার মাইনসর টানে 40 বছর নানান জাতর বালা কাম করে। তারা এলাকার মাইনসর লাগি যেটা খররা ইটা মাইনসে হারা জীবন মনে রাখব। তারার লাগি মন বরিয়া মাইনসে দোয়াও করবা।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানও আরও বক্তৃতা করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, থানার ওসি মীর আব্দুল নাসের, হাফসা মজুমদার মহিলা কলেজের প্রিন্সিপাল নিয়াজুর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাস্টারনি রাজিয়া সুলতানা, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের হেডমাস্টার কুতুবুদ্দিন, জকিগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর খালেদ আহমেদে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সৈয়দ মারজান আহমদ, জালালাবাদ রাগিব রাবিয়া হাসপাতালের ডাক্তার জান্নাত হাবিবা রিপা, ডাক্তার তাহমিনা জাহান লিজা, ডাক্তার আখলাকুর রহমান, ডাক্তার জাহিদুল ইসলাম, ডাক্তার আসিফ সরওয়ার আর ডাক্তার আশরাফুল হাসিবে বেমারি দেখছেন। সামনের 3 ফেব্রুয়ারি বারোয়াল ইউনিয়ন অফিসও আরেকটা মেডিকেল ক্যাম্প হইব। সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খানে কইছেন দেশ আর দেশের মানুষের বালা চাইলে ছাত্রছাত্রীসকলের সুশিক্ষায় শিক্ষিত করতে হইব। দেশের শিক্ষার অভাব না থাকলেও সুশিক্ষার অভাব আছে। সুশিক্ষার অভাবে দেশের দুর্নীতি বাড়ে। শনিবার উসমানীনগর উপজেলার হজরত শাহজালাল রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসাত কৃতি শিক্ষার্থী হলরে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত তাইন ই কথা হইছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোয়াস মিয়ার সভাপতিত্বে আর মাস্টার নূর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তৃতা করছেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সমাজসেবক আব্দুল জলিল জিলু, জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সহ সভাপতি শাহনুরুর রহমান শাহনুর, রজিউর রহমান মানিক, প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলামে। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরও পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস। রবিবার আসাম রাইফেলস ক্যাম্পর খান্দার মহকুমা ভিত্তিক ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠও এই দিবস পালন করা হয়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত আসলা কাঞ্চনপুর মহকুমার শাসক অবিদানন্দ বৈদ্য, এসডিপি ও বিক্রমজিৎ শুক্লা দাস ও কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস। অনুষ্ঠানও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী হলে নাচিয়া গাইয়া দেশের গুণগান গাইন। অনুষ্ঠানও বক্তা হলে দেশরে মার লাখান বালা পাওয়ার লাগি হলরে অনুরোধ জানাইছেন। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি হলরে ধন্যবাদ।